হ্যালো এভরিওয়ান, আমি রাতুল মুখার্জি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে কৃষিগুচ্ছ পরবর্তীতে তোমার করণীয়টা কি হইতে পারে আসলে। আমরা যতই বলি না কেন যে কোশ্চেন অনেক কঠিন হয়েছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে অনেক কোশ্চেন আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তোমাকে কিন্তু এইটা অতিক্রম করে পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। কারণ এক্সাম যতই খারাপ হোক, এখন কিন্তু তুমি হাজার ডিপ্রেশনে যাও, হাজার কান্নাকাটি করো, কোনো রেজাল্টই কিন্তু আলটিমেটলি চেঞ্জ হবে না, কারণ যা হবার হয়ে গেছে। ঠিক আছে? সো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো আমরা একটু দেখি যে কৃষিগুচ্ছ পরবর্তী তোমার করণীয়টা কেমন হইতে পারে। আমরা কিছু জিনিস মেনে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? জাস্ট মেনে নিব, কোনো কোশ্চেন নাই, জাস্ট মেনে নিব। ঠিক আছে? শুরুতে আমরা যেটা মেনে নিব সেটা হচ্ছে পরীক্ষাটা খারাপ হওয়া স্বাভাবিক। তুমি একটু ভাইয়া চিন্তা করো যে তোমাদের প্রায় 90,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু চান্স পাবে 3,800 স্টুডেন্ট। সো তাইলে কি 5%-এর আশেপাশে হয়তো সফলতার রেট হবে। তার মানে কি 90 জনের মধ্যে, সরি, 100 জনের মধ্যে হয়তো 5টা স্টুডেন্টের পরীক্ষা ভালো হয়েছে বা তারা চান্স পাবে। ঠিক আছে? বা 10 জন স্টুডেন্টের পরীক্ষায় ভালো হতো। ঠিক আছে? তার মানে কি বাকি 90 জন স্টুডেন্টের পরীক্ষাটা আসলে খারাপ হয়েছে। ঠিক আছে? সো পরীক্ষাটা খারাপ হওয়াতে স্বাভাবিক, এটা তোমাকে শুরুতে মানে নিতে হবে। ঠিক আছে? তুমি যদি 10টা এক্সাম দাও, একটা নর্মাল স্টুডেন্টের জন্য 10টা এক্সাম দিলে তার মধ্যে 7 থেকে 8টা এক্সামই খারাপ হওয়ার কথা স্বাভাবিকভাবে, যদি সে নর্মাল স্টুডেন্ট হয় বা এভারেজ স্টুডেন্ট হয়। এরপরে হচ্ছে ভাগ্যকে মেনে নেওয়া ভাইয়া। আমরা যতই বলি যে অনেক পড়াশোনা করছি, অনেক হার্ড ওয়ার্ক করছি, সৃষ্টিকর্তা এবং ভাগ্য, এই দুইটা বলে একটা জিনিস আছে। ভাগ্যে যদি না থাকে এবং সৃষ্টিকর্তা যদি না চান, তাহলে কিন্তু তুমি কোনোদিনই চান্স পাবে না। ঠিক আছে? এবং একটা জিনিস আমরা বলে থাকি যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। হয়তো তুমি এখানে চান্স পাও নাই, তুমি হয়তো কৃষি গুচ্ছে চান্স পেতে হয়তো হবিগঞ্জ কৃষি ইউনিভার্সিটিতে বা কুড়িগ্রাম কৃষি ইউনিভার্সিটিতে বা খুলনা কৃষি ইউনিভার্সিটি। ঠিক আছে? এবং তোমার ধরো আজকে পরীক্ষা ভালোই হলো, কিন্তু তুমি আলটিমেটলি চান্স পাইলে এই তিনটা ইউনিভার্সিটি একটাতে। আবার তোমার ধরো আজকে পরীক্ষা খারাপ হয়েছে এবং তুমি রাবির জন্য সোললি প্রিপারেশন নিলা, মানে অনেক হার্ড ওয়ার্ক করলা, এবং তুমি রাবিতে ফার্মাসি পাইলা বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইলা বা ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পাইলা বা তোমার মাইক্রোবায়োলজি পাইলা। ঠিক আছে? সো কোনটা বেটার হবে তুমি একটু চিন্তা করো। ঠিক আছে? সো ভাগ্যকে মেনে নিতে হবে এবং সৃষ্টিকর্তার উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে। এরপরে হচ্ছে অতীত ভেবে লাভ নাই, তাই ভবিষ্যতের প্রস্তুতি নাও। তুমি যদি অতীত নিয়ে পড়ে থাকো, আজকে কেন, তুমি আগামী 6 মাস পড়ে থাকো, তোমার কি অতীত চেঞ্জ হবে? কখনোই হবে না। তুমি ডিপ্রেশনে যাও, কান্নাকাটি করো, কোনোভাবে কিন্তু তোমার অতীত চেঞ্জ করা সম্ভব না। তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটা তুমি কিন্তু বর্তমান কাজের মাধ্যমেই চেঞ্জ করতে পারো। ধরো তুমি এখন যদি ডিপ্রেশন থাকো, পড়াশোনা ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি রাবিতে চান্স পাবে না। আমি লিখে দিতে পারি যে তুমি কিন্তু চান্স পাবে না। অন্যদিকে তুমি যদি এখন অনেক ভালো করে পড়াশোনা করো, রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দাও, কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো, হার্ড ওয়ার্ক করো, তাহলে কিন্তু প্রতিদিনে তোমার এই হার্ড ওয়ার্কের সাথে সাথেই কিন্তু তোমার রাবিতে চান্স পাওয়ার পসিবিলিটি বৃদ্ধি পাবে। ঠিক আছে? সো ফিউচার কিভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে আমাদের এখন ভাবতে হবে। আমাদের কিন্তু অতীত নিয়ে ভাবার বেশি সময় নেই। হইতে পারে যে তুমি পরীক্ষার দিন সারা রাত কাটাই দিলা বা তারপরের দিন সর্বোচ্চ তুমি ডিপ্রেশনে থাকতে পারো, কিন্তু তারপরে কিন্তু তোমাকে অবশ্যই পড়ার টেবিলে বসতেই হবে। এরপরে হচ্ছে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হবে। ওই যে যেটা বললাম, যে অতীত ভেবে যেহেতু লাভ নাই, তাহলে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। না হলে কিন্তু পরবর্তী যুদ্ধতেও আমরা ফেল করব এবং আমাদের বর্তমান অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হবে না। ইভেন আমাদের উপর চাপ আরো বাড়বে। ধরো এখন তোমার কাছে মেজর দুইটা পরীক্ষা বাকি আছে, একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির, আর একটা হচ্ছে গুচ্ছ পরীক্ষা। ঠিক আছে? সো দুইটা পরীক্ষা হাতে থাকাই তুমি এত চাপে। ঠিক আছে? এরপর যদি রাবিতেও তুমি মিস করো, তাহলে কিন্তু তোমার জন্য প্রেশারটা আরো বেড়ে যাবে। ঠিক আছে? সো পরবর্তী যুদ্ধের জন্য কিন্তু তোমাকে এখনই প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে বিশ্বাস রাখতে হবে নিজের উপর, তোমাকে দিয়েই সম্ভব। দেখো, তুমি কিন্তু এতদিন অনেক পড়াশোনা করছো, তুমি জানো যে তুমি কতটা পড়াশোনা করছো, তুমি জানো তুমি কতটা হার্ড ওয়ার্ক করছো, তুমি জানো যে তুমি কত কোশ্চেন এক্সাম দিছো বা কত হাজার কোশ্চেন এক্সাম দিছো বা তুমি কতগুলা এক্সাম দিছো। এত বেশি হার্ড ওয়ার্ক করার পরেও যদি তুমি হালটা ছেড়ে দাও, তোমার ধরো আর 10% ইফোর্ট ইনক্রিজ করলেই তুমি চান্স পাবা। এখন যদি তুমি হালটা ছেড়ে দাও, তাহলে কিন্তু এই 90% যে তুমি প্রিপারেশন নিলা বা এত মাস ধরে যে তুমি প্রিপারেশন নিলা বা ইন্টারমিডিয়েট শুরু থেকে যদি আমরা বলি, তাহলে এত বছর ধরে প্রিপারেশন নিলা, পুরোটাই কিন্তু বৃথা। তুমি কিন্তু আর একটু ইফোর্ট দিলেই পারবা। ঠিক আছে? সো আর একটু ইফোর্ট দেওয়া বেটার নাকি পুরা হাল ছেড়ে দেওয়া বেটার, এটা তুমি বিবেচনা করবে। এরপরে হচ্ছে এখনো রাবি এবং গুচ্ছ পরীক্ষা বাকি। গুচ্ছতে আমরা জানি যে অনেকগুলা ইউনিভার্সিটি পরীক্ষা নেবে, রাবিতেও একটা হিউজ সিট আছে এবং রাবি একটা টপ নচ ইউনিভার্সিটি।
এবং গুচ্ছতে অনেকগুলা টপ ইউনিভার্সিটি আছে, প্লাস সেখানের অনেক ডিপার্টমেন্ট আছে অনেক ভালো। ঠিক আছে? So, এখনো কিন্তু তোমার সুযোগ শেষ হয়ে যায় না। ঠিক আছে? সো একদম লাস্ট এক্সাম পর্যন্ত কিন্তু তোমাকে লড়াই করে যাইতে হবে, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকবার স্টুডেন্টরা চান্স পায় লাস্ট এক্সাম পর্যন্ত, কোথাও চান্স পায় না লাস্ট এক্সামে বাজিমাত করছে। এবং বারবার ব্যর্থ হওয়ার পরে যে উঠে দাঁড়াইতে পারে সেই কিন্তু আলটিমেটলি চান্স পায়। ঠিক আছে? এবং আমরা পৃথিবীতে যদি ইতিহাস দেখি তাহলে দেখবো যে বারবার যারা ব্যর্থ হওয়ার পরে, কি যারা যারা বারবার ব্যর্থ হওয়ার পরে আবার চেষ্টা করছে তারাই কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু এমনি এমনি হয় না। ঠিক আছে? তুমি যখন বারবার একটা কাজ করবা তখন কিন্তু তোমার মাথায় ঢুকবে ওই কাজটা, এবং নতুন নতুন টেকনিক আবিষ্কার করবা। ঠিক আছে? এবং তোমার সফলতার সম্ভাবনা বাড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমাদের আসলে কি কি করা উচিত। ঠিক আছে? নিজের ভুলগুলা আগে বের করবে। ঠিক আছে? তোমার এই পরীক্ষাটা কেমন খারাপ, কেন খারাপ হয়েছে। হ্যাঁ, অনেকগুলা রিজন আছে। শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে, বা ফিজিক্সে 20টা কোশ্চেনের কথা বলো। অনেকগুলা রিজন হইতে পারে। এগুলো একটু বের করো যে তোমার কি কি ল্যাকিংস এর কারণে যে তোমার আজকে এক্সামটা খারাপ হয়েছে। তুমি হয়তো জানা কোশ্চেন ভুল করতে পারো। তুমি হয়তো ফিজিক্সের ম্যাথ গুলা করতে টাইম বেশি নিছো। ঠিক আছে? কিভাবে দ্রুত ম্যাথ করা যায়। ঠিক আছে? এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। এরপরে হচ্ছে প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করবে। এই কথাটা বলার পরে অনেকে আমাকে গালিগালাজ করতে পারো যে ভাই প্রশ্ন ব্যাংক সলভ করতে কিছুতে লাভ হয় না। ভাই অবশ্যই লাভ হয়েছে। কোশ্চেন ব্যাংক যদি সলভ না করো, ওই ভার্সিটিতে কেমন কোশ্চেন আসছে, মানে প্রথমত তুমি এটা জানতে পারবা না। ঠিক আছে? তোমার কোনো আইডিয়াই থাকবে না যে ওই ভার্সিটিতে কেমন কোশ্চেন আসে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। এই যে শর্ট সিলেবাসের বাইরে থেকে যে কোশ্চেন গুলো আসছে, তুমি একটু যদি ভালো করে দেখো তাহলে দেখবা যে এটা হুবহু কোশ্চেন ব্যাংক থেকে একদম অপশন সহ তুলে দিছে। ঠিক আছে? সো বুঝতেই পারতেছো যে শর্ট সিলেবাসের বাইরে পড়তে হলে আমাদেরকে কিন্তু শুধু কোশ্চেন ব্যাংকটাই সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে রাবি এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচে পড়তে হবে। ঠিক আছে? এখন তুমি নিজে নিজে যদি চেষ্টা করো তাহলে কিন্তু ভাই হবে না, কারণ তোমাকে একটা রুটিনের মধ্যে দিয়ে যাইতে হবে। তুমি যদি একটা এক্সাম ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু তোমাকে, যেমন দেখো ডেইলি হয়তো এক্সাম থাকবে। ঠিক আছে? ওই ডেইলি এক্সামের প্রিপারেশন নিতে নিতেই কিন্তু তোমার আলটিমেটলি রাবির প্রিপারেশন হয়ে যাবে, এরপরে গুচ্ছ প্রিপারেশনও হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, রাবি এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচের ক্ষেত্রে বলি যে আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাচ আছে যেটা হচ্ছে টার্গেট আর ইউ প্লাস জিএসটি। ঠিক আছে? যেখানে টোটাল 17টা এক্সামে তুমি এক্সাম দিতে পারবে, যার রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে 10টা, মানে সরি 10টা এক্সাম হবে রাবি স্ট্যান্ডার্ড। ঠিক আছে? যার মধ্যে সাবজেক্ট ফাইনাল থাকবে 4টা এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে 6টা। ঠিক আছে? এবং সাবজেক্ট ফাইনাল যে 4টা থাকবে এর মধ্যে প্রত্যেকটা এক্সামে তোমার 5 মার্ক করে আইসিটি থাকবে। ঠিক আছে? আর পূর্ণাঙ্গ মডেল টেস্টে তো অবশ্যই থাকবে। ঠিক আছে? কারণ তোমরা জানো যে রাবিতে আইসিটি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে জিএসটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হচ্ছে 7টি, যেটার পরীক্ষা শুরু হবে রাবির পরীক্ষার পরে। ঠিক আছে? সো কোর্স ফি কিন্তু খুবই কম, 119 টাকা। এটা যদি আমরা বলেছি যে যারা প্রি বুকিং করবে তাদের জন্য, এখন আমরা বলছি সবার জন্য জাস্ট 119 টাকায় তুমি রাবি এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিতে পারবে। এখন একটা কথা বলি, তোমাকে যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে তুমি যে এক্সাম ব্যাচে ভর্তি হও না কেন, তোমাকে এইটুকু এনশিওর করতে হবে ওইখানে যেন রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নেওয়া হয়। কারণ দেখো কৃষির পরীক্ষাটা হয়ে গেল, অনেক প্ল্যাটফর্ম করবে কি কৃষির যে পরীক্ষা নিছে যে কোশ্চেনে, ওই কোশ্চেনটাই তোমার রাবি এবং গুচ্ছ প্রিপারেশনের জন্য ওই কোশ্চেনে এক্সাম দিবে। ঠিক আছে? এইটা কিন্তু একটা স্কাম। আরেকটা স্কাম আছে, অনেকে বলবে যে এই 10-12 দিনে তোমার এই চ্যাপ্টার গুলা এই সাবজেক্ট শেষ করে দেবে। এগুলা প্রত্যেকটা একটা স্কাম। এই 10-12 দিনে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, যা করার তোমাকেই করতে হবে। এখন কোনো পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হওয়ার টাইম নেই। এখন ওইরকম ভাবে ম্যারাথন ক্লাস সহ যে 10টা ম্যারাথন ক্লাস তোমার শেষ করে দেবে এই ধরনের কিচ্ছু টাইম নেই। তোমাকে এখন মেইনলি 3টা কাজ করতে হবে। ভুলগুলো আইডেন্টিফাই করা লাগবে এবং সেগুলো সমাধান বের করতে হবে। দ্বিতীয়ত কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এবং যত বেশি পারো রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন বা গুচ্ছ স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সাম দিতে হবে। গুচ্ছের ক্ষেত্রে আমরা পরে আসি, রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেনের কথা যেহেতু বলতেছি। সো আমি আবার বলছি, আমার এক্সামে ভর্তি হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যে কোনো এক্সাম বেসে ভর্তি হতে পারো। বাট তোমাকে রাবি স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা তারা, এটা ইনশোর হইতে হবে। রাবির স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচের ভর্তি পরীক্ষা, সরি, মডেল টেস্ট শুরু হচ্ছে 14 এপ্রিল থেকে। ঠিক আছে? 14 এপ্রিল থেকে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা বিকাশ, এই সেম নাম্বারে বিকাশ বা নগদে 119 টাকা সেন্ড করে দেন লাস্ট 3 ডিজিট আমাকে জানাইতে পারো, তাহলে আমি হচ্ছে তোমাকে মেইন গ্রুপে আর কি অ্যাড দিয়ে নিবো। ঠিক আছে? সো আশা করছি তোমরা এই হতাশাটা কাটিয়ে উঠবে, আর তোমাদের তো 15 তারিখে রেজাল্ট দিবে।
ততদিন পর্যন্ত একটু ওয়েট করো এবং সাথে রাবির প্রিপারেশনটা একটু ভালো মতো নেওয়ার চেষ্টা করো। যদি তুমি চান্স পাও তাহলে তো খুবই ভালো, আর যদি চান্স না পাও তাহলে রাবির ক্ষেত্রে তুমি এগিয়ে থাকলা, ঠিক আছে? 14 তারিখ থেকে শুরু হচ্ছে, যারা যারা অ্যাডমিট হইতে চাও তাহলে খুবই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আর জাস্ট একদিন পরে তোমাদের এক্সামটা শুরু হচ্ছে। ধন্যবাদ সবাই।